নমস্কার বন্ধুরা, সম্পাস কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব চম্পারণ কাঁঠাল। চম্পারণ কাঁঠাল রান্না করার জন্য এখানে আমি একটা গোটা কাঁঠাল নিয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি চম্পারণ কাঁঠালটা রান্না করি। প্রথমে আমি কাঁঠালটাকে কেটে নেব। কাঁঠালটাকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজও কেটে নিয়েছি। এখানে আমি কাঁঠালটা 750 গ্রাম হয়েছে, আর এখানে আমি পেঁয়াজ নিয়েছি 350 গ্রাম। এবার পেঁয়াজটাকে আমি কাঁঠালের মধ্যে দিয়ে দেব। একটু এইভাবে ভেঙে নেব পেঁয়াজ। পুরো পেঁয়াজটাই এইভাবে হাতের সাহায্যে আমি পেঁয়াজের কোয়াগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে এইভাবে মেখে নেব কাঁঠালের সঙ্গে। পুরো পেঁয়াজটাই আমি কাঁঠালের মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর মিট মশলার গুঁড়ো। দিয়ে দেবো 4 চামচ মতো সর্ষের তেল। দিয়ে দেবো অর্ধেকটা লেবুর রস। আর দিয়ে দেবো 2 চামচ মতো আদা রসুন বাটা। এবার সবকিছু ভালো করে এইভাবে আমি মেখে নেব। সবকিছু দিয়ে কাঁঠালটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। আর দিয়ে দেবো আমি একটা টমেটো ছোট ছোট করে কেটে নেওয়া। টমেটোটা দিয়েও ভালো করে মেখে নেব। টমেটো দিয়েও খুব ভালো করে মেখে নিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এঁচড় ম্যারিনেট করে রেখেছিলাম, 1 ঘন্টা হয়ে গেছে। এই মাটির হাঁড়িতে আমি এঁচড়টা রান্না করব, সেই জন্য এই মাটির হাঁড়িটা আমি আগের দিন 5 ঘন্টা জলে ভিজিয়ে তারপর শুকিয়ে নিয়েছি। এবার হাঁড়িটায় আমি ভালো করে সর্ষের তেল মাখিয়ে নেব। ভিতরে বাইরে সব জায়গায় ভালো করে সর্ষের তেল মাখিয়ে নেব। এইভাবে পুরো হাঁড়িতে আমি তেল মাখিয়ে নেব। হাঁড়িতে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি হাঁড়িটা গ্যাসে বসিয়ে দেব। দিয়ে দেব সর্ষের তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দেব জিরে, তেজপাতা, 2টো এলাচ আর দারচিনি আর একটা বড় এলাচ। এবার দিয়ে দেবো আমি ম্যারিনেট করা এঁচড় আস্তে আস্তে করে এই হাঁড়ির মধ্যে দিয়ে দেব। এখানে আমি আটার একটা ডেলা নিয়ে নিয়েছি। এবার আটার ডেলাটা আমি সরু করে এই পুরো কাঁধাটায় আটকে দেব হাঁড়ির। আটার গোল্লাটা সরু করে আমি হাঁড়ির পুরো মুখটায় লাগিয়ে দিয়েছি। এবার আমি ঢাকাটা এইভাবে আটকে দেব। হাঁড়িতে ঢাকাটা আটা দিয়ে আটকে দিয়েছি। এবার এইভাবে আমি
30 মিনিট মতো রান্না করে নেব। হাঁড়িতে কাঁঠাল রান্না হতে হতে মাঝে মাঝে এইভাবে একটু ঝাঁকিয়ে দিতে হবে উপর নিচ করে, যাতে পুরো কাঁঠালটা ভালো করে রান্না হয়। তিরিশ মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে দেখে নেব কেমন হয়েছে। কাঁঠাল চম্পড়নটা আমাদের হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি ঢাকাটা তুলে দেখে নেব। এবার আমি প্লেটে তুলে নেব। চম্পারন কাঁঠালটা আমি প্লেটে তুলে নিয়েছি। এবার একটা পিস নিয়ে চেক করে দেখে নেব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। চম্পারন কাঁঠাল রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।